সকালে খাওয়ানো হবে তখন 20-25 দানা, দুপুরে আবার সন্ধ্যাবেলা খাইয়ে দিলে না, কোনো সমস্যা নেই। এখন এইটাকে আরেকটা না খাইয়ে দিই। এই দেখো পুরো সিম্পল প্রসেস, যদি করতে পারো খুব সুন্দর হবে। আর এই দুটোকে হ্যান্ড ফিডিং করালেও খুব সুন্দর হবে। তো নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30। তো গাইজ আজকে আসতে একটু লেট হয়ে গেল, যেহেতু আমি বাড়ি ছিলাম না। কালকের ভ্লগে আমি তোমাদের জানিয়েছি গাইজ। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সবকটা পায়রাদের গাইজ ছেড়ে দিয়েছি। এদিকে দেখছি গাইজ 8:30টার সময় রোদ উঠে গেছিলো, তো তার জন্য আমি বাড়ি আসার সাথে সাথেই সবকটা পায়রাকে ছেড়ে দিয়েছি। তোমাদের পায়রা ছাড়া তার দেখাতে পারলাম না। তো এদিকে আবার আজকে গাইজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস যাকে বলে। তো সকলকে রইল অনেক অনেক ম্যারি ক্রিসমাস। আর এদিকে আজকে আবার তুলসী পুজো, তো তুলসী পুজোর শুভেচ্ছাও সকলকে গাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমাদের জন্য একটা জিনিস আছে, সেই জিনিসটা তোমাদের এখন আমি দেখাবো। সেই জিনিসটা কি বলো তো, দুটো বেবি এনেছি গাইজ। আমি আনিনি, সেই বেবি দুটো এনেছে হচ্ছে বিবেক কোথা থেকে যেন কিনে এনেছে। তো তার ভেতরে একটা আমি রেখে দেবো, আর একটা হচ্ছে বিবেক নিয়ে যাবে। বিবেক মেলটা নেবে, আমি ফিমেলটা নেবো। এখন এবার কি বেবি, কত বড় বেবি, এই কোন পায়রার বেবি, সেটা জানার জন্য তোমাদের তো একটু ওয়েট করতে হবে গাইজ। তো ওয়েট করো, আমি বেবিটা নিয়েছি, এখানেই আছে, সমস্যা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেবি দুটো আমার হাতেই আছে। এখন তোমরাই বলো তো এই দুটো কিসের বেবি, এখনও আমি তোমাদের বলছি না। কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে এই ব্লগটায়। আর এই ব্লগটা আমি পোস্ট করবো হচ্ছে, এই ব্লগটা পোস্ট করবো টাইমটা এই ব্লগে বলে তো লাভ নেই গাইজ। এই দেখো বিবেক নেবে মেল বেবিটা, আমি নেব ফিমেল বেবিটা। হ্যান্ড ফিডিং করাবো, পুরো প্রপার ট্রেনিং দেবো, ঠিক আছে? যেহেতু লক্কা প্রপার ট্রেনিং না দিলে লক্কা কী হবে, লক্কাকে যদি আমি নিচে নিয়ে যাই, প্রপার ট্রেনিং না দিলে উল্টো পাল্টা উঠবে, তারপরে কুকুরে খাওয়ার চান্স আছে। এর জন্য একে প্রপার ট্রেনিং দিতে হবে, সময় দিতে হবে, অনেক কাজ করতে হবে এর পেছনে। আর একে বর্তমানে আমি খাওয়াবো হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো খাওয়াবো। ছোলা দিয়ে হ্যান্ড ফিডিং করানো সব থেকে ইজি গাইজ। ছোলা জাস্ট তোমরা এই দেখো খাচ্ছে, দেখেছো? জাস্ট তোমরা এরকম মুখ চেপে ধরবে, এই দেখো হা করে ফেলেছে, দেখেছো? যে দুটোর মধ্যে যে কোনো একটারই মুখ চাপলেই এরকম সামনে হাত দিলেই হা করে ফেলবে। এই যে হা করে ফেলেছে, হা করলেই একটা ছোলা দিয়ে দিলে, একটা ছোলাকে চাপ দিলে দুভাগ হয়ে গেল, ওর ভেতরে একটা দিয়ে দিলে গাইজ। তো এই বাচ্চা দুটো আপাতত আমি রোদে রেখে দেবো, সমস্যা নেই। রোদে থাকলে এদের আরও ভালো হবে, যেহেতু এদের মা নেই, এদের ওমটা দরকার আছে গাইজ। তো আপাতত এই বাচ্চা দুটোকে আমি রোদে রেখে দেবো। আর এখন সব কটা পায়রাকে গাইজ খেতে দিতে হবে, এখনও একটা পায়রাকেও খেতে দিইনি। তো আমার ভেতরে যে কটা বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকেও আমি বাইরে আনবো আজকে, ঠিক আছে? আর বাচ্চাগুলো আমার এক্সট্রা সরা আছে, সেই সরাই করে আজকে বাইরে আনবো, যেহেতু এরা আছে, এদের সাথে ওরাও একটু রোদ পুড়িয়ে নেবে গাইজ। তো তোমরা একটু ওয়েট করো, আমি সবকটা বাচ্চাকে বাইরে নিয়ে আসি। কই আমার সরাগুলো কই? তো গাইস চটিয়ালের বাচ্চা দুটো নিয়ে চলে এসেছি। এই দেখো চটিয়ালের বাচ্চা দুটো কেমন হয়েছে, খুব সুন্দর বাচ্চা দুটো, সাইজ গ্রোয়িং সব ঠিক আছে, কোনো দিক দিয়ে সমস্যা নেই গাইজ। তো এই বাচ্চা দুটোকে রোদে রেখে দিই এদের সাইডে, এদের সাথে একটু রোদ খেয়ে নেবে। এখনও আরও দুটো বাচ্চা বাকি আছে, সেই দুটো বাচ্চা নিয়ে আসি। তো সবকটা বাচ্চা বাইরে আনা হয়ে গেছে, এই দেখো সবকটা বাচ্চাকে বাইরে নিয়ে এসেছি গাইজ। তো এরা এখন একটু রোদ খেয়ে নিক। এই দেখো কি সুন্দর হয়েছে, লক্ষাগুলো এদের সাথে মিশে গেছে। এই দেখো ওর কাছে খেতে যাচ্ছে, চটিয়ালে বাচ্চা দুটোই সরা থেকে নেমে গেছে, ওই দেখো ওর কাছে উঠছে গাইজ। তো বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। কিন্তু এই দুটোকে, আমার এই কালো দুটোকে খুব যত্নে রাখতে হবে, যেহেতু এদের মা বাবা নেই, এদের রাতে ওম দেওয়ার ব্যাপার আছে। এর জন্য এদের পুরো লাইটের কাছে রাখতে হবে। দুটোকে তো না, একটা বিবেক নিয়ে যাবে, বিবেক আজকে বাড়ি নেই, বিবেক গেছে ওর মামা বাড়ি। তো বিবেক একটা নিয়ে যাবে, মেলটা নিয়ে যাবে, ফিমেলটা আমি রেখে দেবো গাইজ। তো দেখো ভালো কথা, এরা একটু রোদে থাকুক, কোনো সমস্যা নেই। ওই দেখো চটিয়ালের বাচ্চা দুটো খুঁটে কি যেন ঠোকা দিচ্ছে এখানে দেয়ালে, ঠিক আছে? এই বড়গুলো চলে এসেছে, এদের দেখে যে কী হচ্ছে। তো সবকটা এখানেই আছে বর্তমানে, আমার সবকটা পায়রায় দেখো কিংটাক করে, কিংটা মিটিং করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে। কিঙ্গু কি করছো?
হ্যাঁ কিঙ্গু, তো গাইস কিংকে আমি একদিন দেখেছি মিটিং করতে, তারপরে আর দেখিনি মিটিং করতে। আমি যখনই চলে আসি খাঁচায় তখনই দেখি ওদের মিটিং করা সবে শেষ হলো। তো কিং দুটো খুব শিগগিরই ডিম দিয়ে দেবে। এই মোটা ডিম দেবে না, এইটা ডিম দেবে, ঠিক আছে? ও মোটা তো শুধু হেল্প করবে। তো গাইস বেশ ভালো কথা, এদের বাচ্চাগুলো খুব সুন্দর হবে। দেখো দেখো পুরো জোড়াটা দেখো কেমন লাগছে, কেমন তোমরা তাই বলো গাইস। কালারটাও পুরো ম্যাচিং হয়ে গেছে। এখন দেখার বিষয় ফিমেলটার কোনো সমস্যা আছে কি না, যেহেতু ফিমেলটা দেশি তুলনায় ফিমেলটার বডিটা প্রচুর মোটা, প্রচুর হেলদি। এখন ওর শরীরে যদি অতিরিক্ত তেল জমে যায় না, তাহলে ডিম দিতেও সমস্যা হতে পারে গাইজ। আর আমার এদিকে সব কয়টা পায়রা দেখো বসে আছে কীভাবে। এই যে চুচু, চুচু তো হয়ে গেছে পুরো লোম ছোলা, ওই দেখো চুচুর লোম দেখো কেমন, দেখো পুরো ছুলে গেছে চুচুর লোম। পুরো চুচুর নাকের ওখান দিয়ে, মাথার উপর দিয়ে, সব জায়গা দিয়ে, গলা দিয়ে, সব জায়গা দিয়ে গাইজ লোম উঠছে। বেশ ভালো কথা, যেহেতু চুচু মল্টিনে যাচ্ছে। আর এইখানে দেখো আমার এই রুগীটা, কতদিন ধরে যে রুগী আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এর ওই চোখের সমস্যাটা ঠিকই হতে যাচ্ছে না, কত ড্রপ আর লাগাচ্ছি, কত কিছু করছি গাইজ। তো বেশ ঠিক আছে, সমস্যা নেই। ওর খাওয়া দাওয়ার যেহেতু কোনো সমস্যা নেই, ওর শরীরের হেলথেরও কোনো সমস্যা হবে না আশা করি। তো এইখানে দেখতে পারছো, এই দেখো সব কটা এখন বসে আছে চুপচাপ করে। শীতের ওয়েদারে কি করবে এরা। এই দেখো বালা, দেখো বালা তো লেস কাঁপতেছে কি জন্যে, দেখো গাইজ বালা লেস কাঁপছে কেমন, ওই দেখো। আর ওই দেখো ম্যাড্রাস চলে গেছে গাছের উপরে, ও জোর রয়েছে এইখানে আর ও চলে গেছে গাছের উপরে। বেশ ভালো কথা, সমস্যা নেই গাইজ। তো এখন সবকটা পায়রাকে খেতে দিতে হবে। সবকটা পায়রা যেহেতু এইখানেই আছে, সবকটা পায়রাকে খেতে দিতে হবে, তারপরে আমার এই কালো দুটো বাচ্চাকে খাইয়ে দিতে হবে। আর সবকটা পায়রাকে খাওয়ালে ওই বাচ্চাগুলো, আমার বাড়ির বাচ্চাগুলো তো অটোমেটিকই ওদের খাওয়া হয়ে যাবে, ওদের মা বাবা আছে, ওদের মা বাবা খাইয়ে দেবে। তো চলো বেশি লেট না করে সবকটা পায়রাকে এখন খেতে দিয়ে দিই। এখানে না, এখানে না, এখানে না, 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 না। আজকে গাইস সবকটা পায়রাকে খেতে দেবো উপরে, যেহেতু দাঁড়া দাঁড়া আমার বসতে দে, বসতে দে, বসতে দে। যেহেতু উপরে অনেকটা রোদ আছে, এর জন্য সবকটাকে আজকে উপরে খেতে দেবো গাইস। আর এটা কি করেছে গাইস, ছাদটা পুরো দাগ দাগ বানিয়ে দিয়েছে সব জায়গায়, সব জায়গা পটি আর পটি। দাঁড়া দাঁড়া একটু অপেক্ষা করো। এই যে নাপটা ফিমেলটা, আমার নাপটা ফিমেলটা খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে গাইস। তো এদের যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, যেহেতু ওরা খুব পাগল হচ্ছিল, এর জন্য আমি খাবারটা আগে দিয়ে দিয়েছি, এদের আর ওয়েট করাইনি। তো এখন একটা জিনিসই দেখার বিষয়, এই বাচ্চাগুলো, এই লক্ষ্টার বাচ্চা দুটোকে আমার এদিকে নিয়ে যেতে হবে, তাহলে এরা ভালো হ্যান্ড ফিডিং করবে না, ঠিক আছে? এদের পরে সমস্যা হবে। এদের যদি এখনই আমি এদের সাথে মেশাই, এদের কাছে যেতে দিই, তাহলে অতটা সুন্দর ওরা হ্যান্ড ফিডিং করবে না। হ্যান্ড ফিডিং করবে না বলতে অতটা টেম হবে না, অতটা সুন্দর। তো এদের যদি আমার ভেতরে কোনো অ্যাডাল্ট পায়রা যদি ওদের খাইয়ে দেয়, তাহলে ও ভাববে ও ওর মা বাবা, এতে সমস্যা হবে। যেহেতু আমি একটা রাখবো, ওকে আমি প্রপার ভিটামিন দেওয়ার চেষ্টা করবো। ছোলায় অনেক ভিটামিন আছে, ছোলায় বুক শোকাতে দেয় না গাইজ। তো ঠিক আছে, আমি ছোলাই খাওয়াবো চুচুকে, পুরো আমি ছোলা খাইয়ে, ছোলা প্লাস মটর প্লাস সবুজ সবুজ মটর আছে না, ওইগুলো খাইয়ে আমি চুচুকে পুরো মানুষ করেছি। মানুষ তো করিনি, পায়রা করেছি। চলে এসছে, দেখো এটা এটা হচ্ছে কারো হচ্ছে বলো তো, চীনা কই রে, চীনা আর লাল শিরা। তোদের আমি আনিছি রোদে, তোরা রোদে না থেকে তোরা এদিকে চলে আসতেছিস। হ্যাঁ, তাহলে রোদে কে থাকবে? এখন তোমাদের খাওয়ানোর সময় হয়েছে? তোমাদের খাওয়ানোর এখনো সময় হয়নি। ওই খাঁচাটা আমার আটকে রাখতে হবে, নাহলে কী হবে বলো তো, এরা খাওয়া দাওয়া শেষ করে ওদের বাচ্চাদের কাছে যেতে চাইবে। যখন দেখবে ওদের বাচ্চা ঘরে নেই, তখন সমস্যা হতে পারে। এর জন্য খাঁচাটা আটকে রাখবো, তো পরে খুলে দেবো। পরে যখন বাচ্চা রাখবো ঘরের ভেতরে, তখন পরে খুলে দেবো। চটিয়ালের বাচ্চাগুলো গাইজ অসাধারণ হয়েছে, অসাধারণ। ওরা জাস্ট তাকিয়ে তাকিয়ে সব দিকে দেখছে, ঠিক আছে? আর কদিনের মধ্যে, আর 6-7 দিনের মধ্যে ওরা খোপ থেকে পুরোপুরিভাবে বাইরে বেরিয়ে যাবে। আমার এরকম সরা ধরে বাইরে নিয়ে আসতে হবে না। তো আরেকটা নতুন বাচ্চা কই গেল? এই যে আমার বাড়ির আরেকটা নতুন বাচ্চা এই সিজনের, এটা তো ওরা শিখে গেছে পুরোপুরিভাবে, আর কদিন পরেই একে ওড়াতে হবে। দেখি নামো,
এই তো ডানার নিচে থেকে লোম গজিয়ে গেছে, একে ওড়ানো শুরু করতে হবে, নাহলে পরে উঠতে চাইবে না। তো তুই আমার কাছে আয় না, পাড়া দেবে নেই, কিং মোটা পাড়া দেবে নেই, তোর তোর জোড়ারে এই মোটা পাড়াতে খোঁড়া করে দিয়েছে জানিস। এই যে এটা কে? আয় আয় চটিলাল আয় 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 আয়। তো গাইস এখন এই বাচ্চাগুলোকে আমার রেখে আসতে হবে, রেখে এসে তারপরে আমি হচ্ছে আমার ওই লক্কা দুটোকে খাইয়ে দিতে হবে। ওদের পেটে অতটাও খাবার নেই, অর্ধেক মতন আছে খাবার, কিন্তু তাও ওদের পেটটা ফুল করে রাখতে হবে, যেহেতু ওরা কম পাচ্ছে আর ওদের পুষ্টিটা পুরো দিতে হবে, নাহলে দুদিকেই কম হলে কি করে চলে। এর জন্য চলো এদের আগে রেখে আসি, ওদের মা বাবা খাইয়ে দেবে। চলো রেখে এসেছি ঘরের ভিতরে, এখন এই দুটোকে খাওয়াতে হবে। এখন এই দুটোকে আমি কি খাওয়াচ্ছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিই। এই দুটোকে আপাতত বিবেক ছোলা ভিজিয়ে রেখেছিল, আর এই ছোলাটাই মেন খাওয়াতে হবে, ঠিক আছে। ছোলা ভেজানো ছোলা খাওয়ালে কি হবে, এরা তাড়াতাড়ি হজমও করতে পারবে, এদের অনেকটা সুবিধা হবে। তো এদের খাওয়াতে একদমই কষ্ট নেই, এ দেখো জাস্ট এদের মুখে এরকম একটা চাপ দিলে এরা হা করে ফেলবে, হয়ে গেছে। এরকম ভাবে দিনে বলতে যখন সকালে খাওয়ানো হবে তখন 20-25 দানা, দুপুরে আবার সন্ধ্যাবেলা খাইয়ে দিলে না, কোনো সমস্যা নেই। এখন এইটাকে আরেক দানা খাইয়ে দিই। এটা পুরো সিম্পল প্রসেস, যদি করতে পারো খুব সুন্দর হবে। আর এই দুটোকে হ্যান্ড ফিডিং করালেও খুব সুন্দর হবে। দুটোকে তো না, বিবেক আমাকে দেবে ফিমেলটা, তো মেলটা ও রাখবে, ও হ্যান্ড ফিডিং করাবে। আর হ্যান্ড ফিডিং করানোর সব থেকে ওই বেলুন ফিডার যেটা আছে ওইটাই সব থেকে ভালো হয়, কিন্তু বেলুন ফিডার যেহেতু নেই, বেলুন ফিডার না থাকার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে। বেলুন ফিডার থাকলে কি হতো, একবারে ওদের সম্পূর্ণ পেট ভরে যেত, একবারে আমি খাবার দিয়ে পুশ করতাম, একবারে এদের পেট ভরে যেত। চুচুকেও ঠিক এইভাবেই খাওয়াতাম। এটার এখনের জন্য এটার কমপ্লিট, ঠিক আছে। এটার পেট সম্পূর্ণ ভরে গেছে, এখন শুধু একটু জল খাওয়াতে হবে। আর জলটা সবসময় ইউজ করবে, জল একদম ঠান্ডা জল দিলে সমস্যা হয়, যেহেতু এদের পেটে জল যায় হচ্ছে ওর মা বাবা জল খায়, তারপরে সেই জল খাওয়ায়, সেই জলটা ওদের পেটে যখনই যায় তখনই জলটার টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, জলটা গরম হয়ে যায়, ঠিক আছে। এর জন্য নর্মালি কুসুম গরম জল গরম করে তারপরে এদের খাওয়াতে হবে। নর্মাল জলটা খাওয়ালে সমস্যা হতে পারে, ঠান্ডা লেগে যাবে, অনেক সমস্যা হবে। এবার এটাকে খাইয়ে দিই, দেখেছো, একবার উপরের ঠোঁটটা ধরতে পারলে নিচের ঠোঁটটা পুরো ক্লিয়ার করে দেয়, এরা পুরো নিচে করে দেয়, পুরো খাওয়ানোর প্রসেস করে দেয়, এটাই করে দেবে। কমপ্লিট, এখন আর খাওয়াবো না, যেহেতু বিবেক সকালে একবার খাইয়েছে গাইস। তো এখন সব কটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি জলটাও দিয়ে দিয়েছি, কিন্তু গাইস খাঁচার ভেতরে খুবই নোংরা। সেই খাঁচার ভেতরটা এখন পরিষ্কার করবো না, সেটা স্নান করার আগে পরিষ্কার করে নেবো, যেহেতু এখন আমি যাবো এক জায়গায়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, আর খাঁচা মাচা সব পরিষ্কার করার পরে দেখা হচ্ছে। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 3টে। তো খাঁচা টাচা পরিষ্কার করে নিচে গেলাম, নিচে গিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে এই যে উপরে চলে আসলাম। তো বাচ্চাগুলোকে আমি ধুয়ে গেছিলাম এইখানে, তো বাচ্চাগুলো কি করছে এই দেখো, বাচ্চাগুলো গাইস রিল্যাক্সে বসে আছে, পুরো সরায় রিল্যাক্সে বসে আছে, কোনো সমস্যা নেই। এই দেখো বাচ্চাগুলোর পেটে যথেষ্ট খাবার আছে, আমি জল টল সবই খাইয়ে গেছিলাম। আমি ওই 12টা নাগাদ আমি খাঁচা পরিষ্কার করলাম, করার পরে বাচ্চাগুলোকে জল খাওয়ালাম, খাইয়ে এখানে রাখলাম, সবকটা পায়রাকে একবার খেতে দেওয়া হয়ে গেছে। কিন্তু গাইস এখন যেহেতু 3:30 বেজে গেছে, সবদিকে গান চলছে, শুনতে পারছো তো, সবদিকে পিকনিক চলছে গাইস। তো এর জন্য ব্লগটা আমার তাড়াতাড়ি শেষ করতে হবে, যত লেট করবো সেত চারিদিকে গান চলবে, একটু পরে এখানে পিকনিক, তোমরা আওয়াজই শুনতে পারবে না। তার জন্য আমি 3টের সময় চলে গেছি সবকটাকে ওঠাতে, যেহেতু আমি বাড়ি থাকবো না, আমি যাবো এক জায়গায়। তো সকাল
সকালে যেখানে গেছিলাম ঠিক সেইখানেই যাবো। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন সব কটাকে খেতে দিতে হবে। তো এখন ভাবছি সব কটাকে নিচে খেতে দেবো। তাহলে কি হবে, নিচে খেতে দিলে সব কটাকে ঘরে ঢোকাতে অনেক সুবিধা হবে আমার। তো গাইস চলো বেশি লেট না করে সব কটাকে নিচে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের খাঁচার ভেতরে যে যে বাচ্চাগুলো আছে সেগুলো পেটে খাবার প্রপারভাবে আসে কি না আসে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো এখন এদের সব কটাকে খেতে দিতে হবে খাবারের সাথে। তো গাইস খাবার অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি অপেক্ষা করছিলাম যে কবে খাবার শেষ হবে, কবে খাবার শেষ হবে, যেহেতু এরা অতিষ্ঠ হয়ে গেছে এই খাবার খেতে খেতে, এদের ভক্তি চলে গেছে, ঠিক আছে। তো এর জন্য এইবার আমি আনবো মিক্স খাবার, এইবার আনবো ধান বাদে বাদ বাকি সব খাবার নিয়ে চলে আসবো, কোনো সমস্যা নেই। তো সব কটা খেয়ে নাও। এখন বর্তমানে এদের এই কটা দেবো, আর যা খাবার আছে যথেষ্ট খাবার আছে, এখনো না হলেও গাইস 500-700 খাবার বেশি আছে। তো আর খাবার দেবো এদের ভেতরে। এখন বর্তমানে এইটুকু খাবার খেয়ে নিক, তারপরে এদের ভেতরে খেতে দিয়ে দেবো। আর এই যে একে আমি কালকে ওড়ালাম, কালকে বিবেক আসলো, তারপরে আমি ওড়ালাম পায়রাটাকে। তো ওড়ানোর পরে ও খেললো, 4-5টা ডিগবাজি দিল। তো দেওয়ার পরে ও সারা রাত তো গাছে কাটিয়ে এসছে, ঠিক আছে। তাও শরীর দেখেছো অ্যাক্টিভ, পুরো জোর কি জোর। তো ডানাও ভালোভাবে গজিয়ে গেছে। তো এর খেলা ভালোই খেলা আছে, একবারে 4-5টা করে খেলে। যেহেতু জোড়াটা তল ছিল, বিবেকের কাছ থেকে আমি দুটো পায়রা এনেছিলাম, একটা সাদা আর একটা এটা। ওই দুটো জোড়া ছিল আর ওই দুটোই তল গরম ছিল, উপরে খেলা তল গরম, সাদাটা একটু বেশি খেলা ছিল আর এইটার অলমোস্ট একটু হাইটে গিয়ে খেলা ছিল। তো বেশ ভালো কথা, সমস্যাটা ভেতরে চলে গেল। এখন গাইস শুধু শস্য পড়ে আছে। আমার লালটা কই, লাল মালুয়াই। ও দেখি এটা শরীরটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেহেতু ওকে এখনো আমি জোড়া দিইনি। ওর জোড়া দেওয়ার প্রসেসটা শুরু হবে, ওর যবে ডানা খুলবো আমার বাড়িতে ও পুরো প্রপারভাবে পুরো থেকে যাবে, পুরো অ্যাডজাস্ট করে নেবে, তারপরে ওর জোড়া দেওয়া স্টার্ট করব। এখনো বর্তমানে ওর জোড়া দিইনি, যেহেতু ওর ফ্লাইং ভালো আছে, সব কিছু ভালো আছে, জোড়া পাইনি কি সেই অপেক্ষায় আসি গাইস, ঠিক আছে। আর চুচু তো মল্টিনে যাচ্ছে, দেখা যাক এবার ডিম দেয় কি না দেয় চুচুর জোড়া। এইবার যদি চুচুর জোড়া ডিম না দেয়, মল্টিনে অনেকদিন থাকে, তাহলে আমি চুচুর জোড়া চেঞ্জ করে দেবো। দেখো হয়ে গেছে, গঞ্জা হো গয়া। তো দেখি ডাক দিয়ে সব কটা যায়। আয় 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 আয়, চলে আয় চলে আয় চলে আয়, আয় আয় চলে আয়, আয় 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 আয়। তো গাইস এদের একটু পরে জল দিতে হবে, যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সূর্য মামা চলে যাবে, ডুবে যাবে। তো তার জন্য এদের একটু পরে আমি জল দেবো, হালকা একটু গরম জল দেবো। জলের ভেতরে আমার মেরি কুইন মিক্স দিতে হবে, মেরি কুইন আধা মিক্স দিয়ে দেবো, সব কটা তাহলে খেয়ে নেবে, ইকুয়াল কোনো সমস্যা হবে না। আর ওই বাচ্চা যেগুলো আছে, ওই বাচ্চাগুলো তো একটা নিয়ে যাবে বিবেক। তো ওই বাচ্চা যেহেতু আমি হ্যান্ড ফিডিং করাবো, আমি প্রপার পুরো ট্রেনিং দেবো, প্রপার টেম করবো, কিভাবে হাতে বসে থাকতে হয় তোমাদেরও আমি দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো তার জন্য ওই বাচ্চাগুলো আমি এই ঘরে ঢোকাবোই না, ওই বাচ্চাগুলো থাকবে প্রপারভাবে আমার ওই ঘরে। কোনো এই ঘরে রাখলে কি হবে, ওই পায়রা বাচ্চাগুলো এদের চিনে যাবে, এদের যে অ্যাডাল্ট পায়রাগুলো আছে তাদের পেছনে দৌড়াবে, তাতে আমার সমস্যা হবে। তো এই জন্য ওই বাচ্চাগুলো ওইখানেই থাকবে। তো এইখানে চলে আসো। তো এইখানে বাচ্চা দুটো আছে, চটিয়ালের বাচ্চা দুটোকে খাইয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওদের পেটে যথেষ্ট খাবার আছে, দেখা যাচ্ছে ওতে। চটিয়ালের পেটে যথেষ্ট খাবার আছে গাইস, কোনো চিন্তা নেই। এইখানে দুটো বাচ্চারই পেটে খুব সুন্দর খাবার আছে গাইস। তো এরা আপাতত এখানেই থাকুক, আটকান থাকুক, দেখে আমি নিচে যাবো এখন জল আনতে। এটা আমার এখন শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেখবে একটা বেল আইকন আছে, ওটাও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে আগেই তোমরা দেখতে পারো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।